আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলা ভাষাভাষী ভাই বোন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 10 মিনিট স্কুলের অনন্য আয়োজন 24 ঘন্টায় কোরআন শিক্ষা ক্লাস থেকে। আশা করি সকলে সুস্থতার সাথে আছেন। আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে রাখুন সকলকে। আমরা কোরআনুল হাকিম শিখতে চাই, কিন্তু সমস্যা হয়ে গেছে 3টি স্তরে। এরকম বহু ভাই বোন রয়েছেন যারা কোরআন একসময় শিখেছিলেন কিন্তু এখন ভুলে গেছেন। আবার কেহ পড়তে পারেন কিন্তু মানটা এতই নিম্ন অথবা এতই দুর্বল পড়ার একটি জায়গায় আপনি যে কাউকে কোনোদিন তিলাওয়াত করে শোনাতে পারছেন না, অথবা এরকম হতে পারে যে কোনো দিনই আপনি যাননি মক্তবে অথবা পড়েননি আল্লাহ তাআলার কোরআন শিক্ষার কোনো ক্লাসে। এই 3 শ্রেণীর ভাই বোনদের জন্যই মূলত আমাদের এই বরকতময় আয়োজন। আপনি যে শ্রেণীরই হন না কেন, এই 3টি ক্যাটাগরির আপনার জন্যই 10 মিনিটের এই আয়োজন, আর আমি আপনাদের সাথে আছি। খুব সহজে একেবারে ঠান্ডা মাথায় কোরআন শিক্ষার একটি চমৎকার আয়োজন। আমরা দেখতে চাই যে কোরআন শিখতে হলে মূলত কোন কোন বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। আমি যেভাবে পড়াই আপনার সেইভাবে থাকুন, তাড়াহুড়োর দরকার নেই। তার কারণ আমাদের পুরো ক্লাস জুড়েই থাকবে যে কোরআন শিক্ষা কিভাবে করা যায় এবং আপনি পারছেন। আপনাকে না পারানো পর্যন্ত আমি ক্লাস থেকে চলে যাচ্ছি না ইনশাল্লাহ। অতএব আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, কম্পিউটার অথবা বাসার বড় মনিটরকে আপনি বানিয়ে ফেলতে পারেন একটি মক্তব। ওস্তাদ আপনার মোবাইলের মধ্যেই আছে, শুধুমাত্র যখন ইচ্ছে তখনই আপনার সুবিধা মতো ক্লাসগুলো আপনি দেখে নেবেন আর কোরআন পড়বেন অনায়াসে, স্বাচ্ছন্দ্যে। কোরআন শেখার জন্য মূলত আমি 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছি। 4টা বিষয়ের জ্ঞান থাকলে কোরআন পড়া যায়। তার মধ্যে আমরা কোরআন শেখার প্রথম পাঠ, এ ক্লাসে আমরা মুক্ত হরফ শিখব। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে হরফের পরিচয়, যে 4টি বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায়। এই 4টা বিষয় কী কী? 1 নম্বর হচ্ছে হরফের পরিচয়। এই হরফ মানে হচ্ছে আরবি অ্যালফাবেটগুলো, যেগুলো অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত। এটা আমি 2ভাবে শেখাবো, মুক্ত হরফ এবং যুক্ত হরফ। আপনার যত পড়ার ব্যাপারে যত টেনশন আছে, এটা ওস্তাদজিকে দিয়ে দেন, আর আমি যা বলি আপনি সেইটুকু নেন। কারণ আপনাদের দুর্বল জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করি, সবল করে দেওয়ার জন্য এই বড় একটি কাজ 10 মিনিট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আসুন 10 মিনিট স্কুল যে কাজটা করছে, দ্বিতীয়বারে আমরা যেটা জানবো হরকতের পরিচয়। হরকত মানে হারাকাত, অর্থাৎ জের জবর পেশ। সময় মতো এটা আমি বুঝিয়ে দেব। তানভিনের পরিচয় 2 জের 2 জবর 2 পেশ, আর জজম ও তাসদিদ, এই সব মিলে 24 ঘন্টাও লাগবে না। অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত টাইম ডিউরেশন যেভাবে আমাদের ক্লাসগুলো করা আছে তাতে 24 ঘন্টা লাগবে না। আপনার গোটা জীবন থেকে আপনি কি আমাকে 24টা ঘন্টা দিবেন না? একটু একটু করে বাসায় বসে বসে দেখবেন, নিজের সময় মতো, নিজের সুবিধা মতো, সুযোগ মতো। আপনি একটি কোর্সে ভর্তি হয়ে যান, অন্যকেও ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। দেখবেন আপনারা সবাই মিলেই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটা হরফ চলে এসেছে, এই যে উপর থেকে ধরে নিচের দিকে একটা টান দিলে একটা অক্ষর হয়ে যার নাম হলো আলিফ। আমার মতো করি সংক্ষেপে বলেন আলিফ, শেষ। এরপরে একটা আকৃতি আসলো, আরও একটা আকৃতি আসলো, আরও একটা আকৃতি আসলো। দেখুন এই 3টা আকৃতি কিন্তু একই রকম। অ্যাটলিস্ট আপনি যেটা করবেন তা হচ্ছে এখান থেকে ধরে এই দিকে এনে উপর আবার একটু ভাঁজ করে এভাবে নিয়ে নেন, এভাবে একটু নিয়ে নেন, জাস্ট একটু নৌকার মতো হালকা অথবা চাঁদের মতো হালকা কিছুটা এরকম দেখতে যা হয়। সোজা একটা দাগ দিয়ে 2 মাথা দিয়ে 2টা দাগ যোগ করে দিলেও হয়ে যায়। এই 3টা আকৃতি একই রকম, এজন্য আমি একই ডাইসে একই কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি। নিচে একটা নুক্তা দিলে হরফের নাম হয়ে যাবে বা। আমার সাথে বলেন বা। আমি এটাকে বা বানাতে হলে কী করতে হবে? ওস্তাদ যে নিচে একটা নুক্তা দিতে হবে।
দেখুন এটা আপনি পেরেছেন মানে হচ্ছে এই বাটা আপনার মুখস্থ হয়ে গেছে। পাশাপাশি দুইটা বা হবে না, উপরে যে দুইটা নুক্তা দেই একই আকৃতি, হ্যাঁ খেয়াল করুন আকৃতি কিন্তু একই রকম ছিল। এই হলো আপনার পড়া শুরু, আকৃতি একই রকম, উপরে যদি দুইটা নুক্তা দেই তাহলে অক্ষরের নাম হয়ে যাবে তা। আমার সাথে বলেন তা। মাখরাজ এবং ইত্যাদি আপনি একেবারে এড়িয়ে যান, শুধু তা বলেন। আপনি তাল বলতে পারেন, তাল, তোতা বলতে পারেন, তিল বলতে পারেন, আপনি ত দিয়েই বলছেন ব্যাস। এরপরে আমি যদি এটাকে তা বানাতে চাই পারবো? হ্যাঁ ওস্তাদজি পারবো। মনে রাখবেন কিছু কিছু অক্ষর আসে আকৃতি এবং নুক্তা দুইটা মিলে উচ্চারিত হয়, একটা অক্ষর তৈরি করে। আকৃতি এগুলো আকৃতি, এর উপরে বা নিচে আসে নুক্তা, কাঙ্ক্ষিত সংখ্যক নুক্তা দিলেই একটা অক্ষর তৈরি হয়ে যায়। যেমন এখানে নিচে এক নুক্তা দিয়ে বা হয়ে গেছে, উপরে দুই নুক্তা দিয়ে তা হয়ে গেছে, উপরে তিন নুক্তা যদি দিই, দুই নুক্তা দেওয়ার ফলে এটা কিন্তু তা হয়ে গেল অলরেডি। নুক্তা মানে ফোঁটা, নুক্তা মানে ডট, নুক্তা মানে একটা গোল চিহ্ন, গোল করে দেয়া, এটাই হলো তা, মানে নুক্তা। তো এই ফোঁটাগুলোকে আমরা নুক্তা বলি, একটু বড় করে দেখানো হয়েছে। তো উপরে তিন নুক্তা দিলে, তো দুই নুক্তা দেওয়ার ফলে ছিল তা, উপরে যদি আরেকটা নুক্তা যোগ করে দিই তাহলে হয়ে যাবে একটা অক্ষর, না হয়ে সা, নরম আওয়াজে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে সা। তাহলে আমরা তিনটে অক্ষর একত্রে বলে ফেলি বাতাসা, ব্যাস। আপনি বহুবার পড়েন, নিজে নিজে পড়েন অনেকবার। আর এটা ফিডব্যাক নেওয়ার জন্য আমি অনেকগুলো স্লাইড তৈরি করে দিয়েছি আপনাদেরকে, আপনারা পেয়ে যাবেন একটু পরেই, দেখেন কি অবস্থা হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি আবার, এখানে একটা আকৃতি বানানো হলো। আকৃতিটা কীরকম একটু দেখেন। প্রথমে আমরা এই দিক থেকে ধরবো, এদিক থেকে ধরে বাম দিকে ডান দিকে চলে যাব, তারপর ঘুরিয়ে নিয়ে আসব। জাস্ট এটা প্রথমে কাজ করুন, এরপরে এখান থেকে একটা রাউন্ড করে নিয়ে আসুন, হয়ে যাবে একটা আকৃতি। এ হলো আরেকটা আকৃতি, এ হলো আরেকটা আকৃতি, ঠিক তিনটে আকৃতি একই রকম। তো প্রথম যেই হরফ আছে এটার নাম হা, আমরা একটু কণ্ঠনালীতে চাপ দিয়ে বলবো। গলাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আকসা হলক, আওসাত হলক, আদনা হলক। তো আমরা মাঝখান বরাবর হা, একটু ফ্যাস ফ্যাসা আওয়াজ হবে, এতটুকুই শুধু, আর কিচ্ছু না। হা, এটা যদি হা হয় পরের অক্ষরটা কি আছে? ওস্তাদজি পরেরটাও হা আছে, এর পরেরটা কি আছে? হা আছে, বাস। এখানে যদি আমরা একটা নুক্তা দিয়ে দিই, জাস্ট ফোঁটা দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল জিম। আমরা উচ্চারণ লিখে দিচ্ছি জিম। আচ্ছা এইটাকে যদি আমরা জিম বানাতে চাই, এখন আমার কোশ্চেন হলো এই হরফটার নাম কি আছে? ওস্তাদজি এটার নাম এখন হা আছে, আমি এই হরফটাকে জিম বানাতে চাই, কি করতে হবে? ওস্তাদজি এখানে একটা নুক্তা দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। তো পরপর জিম তো দুইটা হবে না, বরং একটা নুক্তা যদি আমরা ওপরের দিকে দিই তাহলে আরও একটা অক্ষরের নাম হয়ে যায়, অক্ষরের নাম হলো খ। তাহলে আমরা তিনটে অক্ষর একত্রে বলি হা জিম খ। আমরা তিনটে অক্ষর একত্রে রাখলাম কেন? কারণ হচ্ছে এই তিনটে হরফ, এই কারণে আমরা এটাকে একত্রে পড়ছি হা জিম খ। এরপরে এই অক্ষরটার নাম হলো দাল। দালটা লিখবেন কিভাবে? যদি আপনি খাতায় লিখতে চান তাহলে এখান থেকে ধরে নিচের দিকে এনে একটু বাহুর মতো করে জাস্ট দিয়ে দিবেন, হয়ে যাবে একটা আকৃতি। ঠিক একই রকম আরও একটা আকৃতি, একই অক্ষরের মধ্যে দুইটা অক্ষর তৈরি করা যায়। প্রথম হরফটার নাম দাল, দয়াকার ল, দাল, বলেন আমার সাথে দাল। দালের পরে এই অক্ষরটার নাম এখন কি আছে? যারা আগে পড়েছেন তারা বলছেন ওটা ওস্তাদ যেটার নাম জাল, না এখনো জাল হয়নি। এই দালের উপরে যদি একটা নুক্তা দেওয়া হয় তখন সেটা জাল হয়। এখন হয়ে গেছে জাল। জালটাও নরম আওয়াজে, ওই যে সা যেমন নরম আওয়াজে, জালটাও নরম আওয়াজে। যেহেতু আমরা বহুবার এই অক্ষরগুলো বলবো এজন্য শুধু এতটুকুই বলে দিলাম, নরম আওয়াজে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে জাল। আচ্ছা আমরা যদি এটাকে দাল বানাতে চাই কি করতে হবে? ওস্তাদজি উপরে নুক্তাটা মুছে ফেলতে হবে। আমি যদি বলি এই অক্ষরটাকে আমি জাল বানাবো কি করতে হবে? ওস্তাদজি উপরে একটা নুক্তা দিতে হবে। পড়াটা কি কঠিন মনে হচ্ছে? না, দাল জাল, এই অক্ষরটা যেরকম পরের অক্ষরটাও একরকম, দুইটা আকৃতি একরকম। উপর থেকে ধরে একটু রশির মতো ছেড়ে দেয়া নিচে দেয়। প্রথম অক্ষরের নাম র, পরেরটাও এখনো র আছে। উপরে যদি একটা নুক্তা দেই, দেখুন নুক্তা চলে এসছে, তাহলে হরফের নাম হয়ে যায় ঝা, ঝ, ঝামেলা, ঝই ঝই, ঝিঝি, আমরা বলি না ঝা, র ঝা।
পরের হরফের নাম হলো সিন। সিনটা বানাবেন কি করে? এখান থেকে ধরবেন প্রথমে, এরপরে একটা দাগ উঠাবেন, একটা দাগ উঠাবেন, তারপরে পরে শেষে একটা পেট এভাবে এঁকে দিবেন। পরেরটাও একই আকৃতি, হ্যাঁ, দুইটা একই রকম। এখন প্রথম হরফটার নাম হলো সিন। আমার সাথে বলেন সিন। সাইকেলের পাম্প ছেড়ে দিলে এভাবে একটা আওয়াজ হয়, ঠিক ওইভাবে। প্রেশার কুকারে যে আওয়াজ দেয় যখন রান্নার ঘনিয়ে আসে, এভাবে সিন। এর পরেরটা, এটা যদি সিন হয়, পরের অক্ষরটা কি আছে? ওস্তাদ জি এখনও এটা সিন আছে। তো এই সিনের উপরে যে 3টা নুক্তা দেয়া হয় তখন হরফের নাম হয়ে যায় শিন। যেমন শীত ইত্যাদি, না, শরৎ, শিশির। এই শব্দটা যে স তালব্যস্য দিয়ে আমরা লিখি, সেইভাবে একটু শক্ত আওয়াজ হবে শিন। 3টা নুক্তা তাহলে কিভাবে দেই? পাশাপাশি 2টা নুক্তা, উপরে একটা নুক্তা, এভাবে আমরা 3টা নুক্তা সাজাতে পারি। সিন, শিন। তাহলে এখানে আমরা প্রথমে পড়ি র ঝা সিন শিন, অর্থাৎ একই আকৃতিতে যেই অক্ষরগুলো তৈরি হয় নুক্তা দিয়ে একটু ব্যবধান উচ্চারণ, সেইগুলো আমরা একত্রে উচ্চারণ করব। যেমন র ঝা সিন শিন সৎ, এটা আমরা বলবো একটু পরে। দুইটা আকৃতি একই রকম, খেয়াল করুন। এটা বানাবেন কি করে? এখান থেকে ধরবেন, হ্যাঁ, এই মাথা থেকে ধরে এইদিকে টেনে এনে তারপরে পেটটা একটু বড় করে তৈরি করে দেবেন, ঠিক পাশাপাশি দুইটা। তো প্রথম হরফের নাম সদ, আল্লাহ সামাদ। এই সদ, এটা যদি সদ হয়, পরেরটা কি আছে? এখনো সদ আছে। একেবারে চোখ দিয়ে ঠান্ডা মাথায় নেবেন, এখনো সদ আছে। সদের উপরে যদি আমি একটা নুক্তা বসিয়ে দিই, তাহলেই হরফের অন্য একটা নাম হয়ে যায় দদ। কিন্তু একটা চমৎকার মিল আছে, সদ দদ, দেখেন ছন্দ আছে, সদ দদ দদ, এভাবে আমি লিখে দেখিয়েছি। কারণ এইভাবে একটু লিখে মূলত মাখরাজগুলো একটু ভালো আসে যেন, সেজন্য বানানটা এইভাবে আমি বফলা দিয়ে সদ এবং দদের দুইটা, দর সাথে বফলা, সদের সাথে বফলা দিয়েছি। তাহলে আমরা দুইটা উচ্চারণ করি সদ দদ। পরেরটা বা ইংলিশে অনেকটা বি এর মতো দেখতে, তাই না? তো আসুন এখানে আমরা এই একটা হরফ একরকম দেখলাম, এখানে প্রথমে দাগ দিন, তারপর একটা পেটের মতো মাথায় লাগিয়ে দিন, বাস হয়ে গেল। ঠিক তেমনই এটাও একই রকম। তাহলে দুইটা একরকম। এই প্রথম হরফটার নাম হলো ত। বলেন ত। এখন এটা ত আছে, উপরে যদি একটা নুক্তা দিই তাহলে হরফের নাম হয়ে যাবে জ, ত জ। তাহলে আমরা এই পুরো স্ক্রিনে পড়াটা পড়ি র ঝা সিন শিন সদ দদ ত জ। এরপরটা হলো আইন। আইনটা লিখতে হলে প্রথমে আপনার এই যে মাথাটা আছে, মাথাটাকে আগে তৈরি করুন, এভাবে নিয়ে বাম দিকে এনে রেখে দিয়ে এরপরে একটা পেট তৈরি করে ফেলুন, হয়ে যাবে আইন। পরেরটাও কিন্তু আইন আছে এখনো একই রকম। তো প্রথম অক্ষরটার নাম হলো আইন। কণ্ঠনালীতে চাপ দিয়ে, ওই যে হা পড়েছিলাম না যেভাবে, হা জিম খ, ওই কারণে। তো ওই হা এবং আইন এই দুইটা গলায় চাপ দিয়ে আমরা পরে আরও বেশি জানতে পারবো। এটা যদি আইন হয়, পরের অক্ষরটার নাম এখনো আইন আছে, উপরে একটা নুক্তা দিলি হয়ে যাবে গইন। বলেন আইন গইন। এই প্রথম হরফটার নাম ফা। ফাটা বানাতে হলে প্রথমে এই যে শূন্যটা আছে এইটা তৈরি করুন, এখান থেকে নিয়ে একটু নিচে নামিয়ে তারপর এর এই যে লম্বা অংশটুকু তৈরি করে ফেলুন, হয়ে যাবে এরকম একটা অক্ষর। ওইটার মতোই আরও একটা পাশাপাশি, এগুলো আকৃতি। তো প্রথম হরফটা যদি উপরে একটা নুক্তা দেই আকৃতিতে, তাহলে একটা অক্ষর তৈরি হয়ে যায়। অক্ষরের নাম হলো ফা। অক্ষরের নাম ফা। এখন আমরা যদি এখানে দুইটা নুক্তা দেই ওই আকৃতিতে, তাহলে একটা অক্ষরের নাম হয়ে যায় কফ। ফা কফ। আইন গইন ফা কফ। এরপর হলো কাপ। কাপ বানাতে হলে প্রথমে আপনি এই যে আকৃতিতে ব্যাস আছে বাইরে, এটা তৈরি করুন, মাঝখানে একটা এসের মতো লিখে দিন, হয়ে যাবে কাফ, পাতলা আওয়াজে কাফ। এরপরেরটা হলো বড়শির মতো কিছুটা দেখতে, উপর থেকে ধরে এভাবে টেনে এনে নিচটা একটু রাউন্ড করে দেন, হয়ে যাবে লাম। এরপরটা হলো মিম। মিমটা লিখতে গিয়ে এই নিচ থেকে একটা শূন্যের মতো উঠান, এরপরে ঘুরিয়ে এনে একটা লেজের মতো সামনে লাগিয়ে দিন, বাস হয়ে যাবে হরফের নাম মিম।
এরপরে পূর্ণিমার চাঁদের মতো গোলাকৃতি করে পুরো মিশাবেন না, মাঝখানে একটা নুক্তা দিয়ে দেন, হয়ে যাবে নুন, কাফ লাম মিম নুন। এরপরে ইংলিশে অনেকটা অঙ্ক সংখ্যা যেটা 9-এর মতো দেখতে না, এই হরফটার নাম হলো ওয়াও। ওয়াও বলার সময় মুখটা একটু গোল হবে, ওয়াও, ঠোঁট দুইটা গোল হয়ে যায়, ওয়াও। বাচ্চারা বলে না ওয়াও, এটা কিন্তু একটা অক্ষরই বলে ফেললো তারা আনন্দ হয়ে। তো আনন্দের সময় আমরা আলহামদুলিল্লাহ বলবো, হই হুল্লোড় না করে, তাহলে এটা নেয়ামতের শুকরিয়া আদায় হবে। ওয়াও, হা, এই হাটা গলায় ছেড়ে দিয়ে এরপরে হলো হামজা, এরপরে হলো ইয়া। আমি নিচে উচ্চারণ লিখে দিয়েছি, আপনি এখানে ধরে রাখুন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে, এরপরে আবার বড় করে আপনি পড়ার সুযোগ পাবেন। আর আমাদের প্রত্যেকটা পড়ারই পিডিএফ সাথে দেয়া আছে খুব সুন্দর করে, যাতে করে আপনারা আরও ভালো পড়তে পারেন। ওয়াও হা হামজা ইয়া, এটা আমরা পড়ি পুরোটা। কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। এরপর আপনি বলুন, কয়েকবার বলুন। এরপরে হলো ওই যে গোল হা যেটা ছিল তার উপরে যদি 2টা নুক্তা দেয় তাহলে একটা গোল তা হয়ে যায়, এটাও একটা তা, এক প্রকার তা। আর নিচে যদি 2 নুক্তা দেওয়া হয় তাহলে একটা অক্ষরের নাম হয় ইয়া, একটা দাগ নিচে 2 নুক্তা। মজার ব্যাপার কি, একটা অক্ষরের নিচেই 2টা নুক্তা, অক্ষরটার নাম ইয়া। আর কোনো অক্ষরের নিচে 2 নুক্তা নেই। একটা কুইজ নিয়ে নেই, আরবি পড়া কোন দিক থেকে শুরু করতে হয়? চমৎকার একটা কোশ্চেন। জবাবটা হচ্ছে ডান দিক থেকে। আরবি অক্ষর আমরা পড়ব ডান দিক থেকে। এখানে দ্বিতীয় একটা কোশ্চেন করা হয়েছে যে হা হরফটিকে জিমের আগে পড়ানো হলো কেন? একটা চমৎকার কোশ্চেন। আপনাদের ইতিমধ্যে অনেকেরই কোশ্চেন তৈরি হয়ে গেছে মনের মধ্যে। কারণ কি, কেবলমাত্র পড়ার সুবিধার জন্য। তার কারণ হা একটা আকৃতি, জিমের আকৃতি এবং খয়ের আকৃতি একই রকম। তাহলে হাটাকে প্রথমে পড়ে নিলে নুক্তা ছাড়া, এটা হা, নিচে এক নুক্তা জিম, না? আর এই হাটারই উপরে এক নুক্তা দিলে খ। মূলত পড়ার সুবিধার জন্য, অন্য কোনো কারণ নাই। আমরা বাংলায় হরফের উচ্চারণ লিখি ও পড়ি এই, এটার কি হবে? এটার নাম ওস্তাদজি, এটার নাম আলিফ। দেখুন কি চমৎকার, অনেকে বলে ফেলেছে কিন্তু আমরা একটু লিখে দেখাই আলিফ। এখন এই 3টা হরফের নাম কি হবে? ওস্তাদজি প্রথমটা বা, পরেরটা কি? এই ফাঁকেই কিন্তু আপনি বলে ফেলবেন। হ্যাঁ, এখন আপনি বলেন এই পরেরটা কি? তা। পরেরটার নাম কি? সা। এখন আপনি এখন ফার্স্ট যদি পড়েন বা এর আগে পড়েছিলেন অথবা এখন ভালো করে পড়তে চান, যে ক্যাটাগরিরই আপনি হন না কেন, এখানে রেখে দেন, রেখে দিয়ে আগে উচ্চারণগুলো করে নেন। বা, তা, সা। এখন এই 3টার নাম বলুন। আগে নিজে বলেন এটার নাম ওস্তাদজি হা, এটা জিম, এটা খ। এখন পারিবারিকভাবে বা ক্লাসমেট যদি থাকে, অথবা হোস্টেলে আপনি থাকেন, ম্যাচে থাকেন, অথবা আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেখানেই অবস্থান করেন না কেন, আপনি কিন্তু শুধু আমাদের ক্লাসটার নিয়ে নিলেই হলো। তারপরে এখন এক বন্ধু বলুক এটার নাম কি, আর একজনে বলুন এটার নাম কি, এটার নাম কি, বাস হয়ে গেল। এখন দেখেন আপনার বলাটা ঠিক আছে কিনা সেইটা একটু দেখেন। তো আমরা যদি আরও ভালো করে দেখতে চাই তাহলে এদিক থেকে দেখি। প্রথমটা হলো হা, হা। পরেরটা কি হবে ওস্তাদজি? জিম। পরেরটা কি? খ। মাশাআল্লাহ, হা জিম খ, এই হলো পড়া। এরপরে আমরা আবার কিছু পড়া নিয়ে নিই। যেমন ওইটার নাম কি হবে? প্রথম হরফটার নাম ওস্তাদজি এটার নাম দাল। পরেরটার নাম কি? দাল। এই দেখুন আপনার পাশে কিন্তু ছোট্ট যারা, তারা কিন্তু আগে আগে বলে ফেলছে, আর মুরব্বীরা একটু মুস্কি হাসি দিয়ে বলেন যে ওরা ভালো পারছে মাশাআল্লাহ। এটার মধ্যে যে কি মজা, আল্লাহ তাআলা বলেছেন অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। হে আমার ঈমানদার নারী পুরুষেরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কোরআনের আওয়াজ দিয়ে ভরপুর করে রাখো। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই কাজটিই করতে চাই আল্লাহর নির্দেশ অনুযায়ী। এটার নাম র। পরেরটার নাম কি হবে ওস্তাদজি? ঝা হবে, র ঝা। এরপরে কি আছে? এইটার নাম কি আগে বলে ফেলুন ওস্তাদজি। এটার নাম সিন। পরেরটার নাম শিন। দেখুন উচ্চারণটা একটু, সিন শিন।
এভাবে পারলেই হলো। এর পরেরটা কি হবে ওস্তাদ? এটা সদ, এটা দদ, এটা ত, জ, এরপরে আইন, গয়েন। আমার মতো বলুন, আমার মতো বলুন। আইন, গয়েন, এটার নাম ফা, কফ, এটার নাম কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমি যখন লেখাটা আসে তার আগে আপনি বলে ফেলুন। যদি দেখেন আমি বলছি না, আপনিও পারছেন না, ততক্ষণে আপনি স্ক্রিনে এটাকে ধরে রাখুন, তারপরে বলুন। বলার পরে দেখুন আপনার বলার মতোই আমি বলছি কিনা। আমি এখানে চাই আপনি আগে বলুন, তাহলেই হয়ে গেল। এইটা কি ওস্তাদজি? এটাও একটা তা, গোল তা, এটা আপনি বলেছেন। এটা হলো নুক্তাওয়ালা ইয়া। তাহলে আমরা ইয়া পেলাম দুটো, একটু খেয়াল করেন। এই একটা ইয়া যখন যুক্ত হবে না তখন ইয়াটা থাকবে এরকম, আর যখন যুক্ত হয়ে আসবে তখন নিচে দুই নুক্তা দিয়ে মূলত ইয়াটা দেখানো হবে। এটা নিয়ে আমরা পরে আরও কথা বলবো। আর একটাই অক্ষর যার নিচে দুই নুক্তা, অক্ষরের নাম ইয়া। খালি ঘরে আরবি হরফ লিখি ও তিলাওয়াত করি। এই আলিফটা কেমন যেন ওস্তাদ, যে উপর থেকে নিচের দিকে টান দিলেই আলিফ হয়ে যায়। জাস্ট এটাও কিন্তু পাওয়ার পয়েন্টারটাও কাইন্ডস অফ আলিফ। এই কলমটাও এক প্রকার আলিফ, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাব এখানে বা, তা, সা বানান তো দেখি। তো যে বাটা এরকম, নিচে এক নুক্তা, এরকম উপরে দুই নুক্তা, এরকম উপরে তিনটা নুক্তা। তাহলে একটা খেয়াল করেছেন, দুই নুক্তা কিন্তু দিলে উপরে নিচে না, বরং পাশাপাশি। আর তিন নুক্তা দিলে পাশাপাশি দুই নুক্তা দিলে দিয়ে উপরে আরেকটা নুক্তা। মোট মিল হলো সা, তিন নুক্তা। বা, তা, সা, এগুলো আমরা পারি। হাটা বানান তো কেমনে ওস্তাদ? যে এভাবে একটা অক্ষর লিখলে হা হয়ে যায়, এভাবে লিখে পেটের ভিতরে একটা নুক্তা দিয়ে দিলাম, জিম। আকৃতি তৈরি করুন, উপরে এক নুক্তা দিন, খ হয়ে গেল। দাল, জাল, উপরে এখনো জাল হয়নি, কি করতে হবে ওস্তাদ? যে দালের উপরে এক নুক্তা দিলে জাল হয়ে যায়। এরপরে হলো র বানাতে হলে এভাবে করতে হবে, রাইট। ঝা বানাতে হলে কি করতে হবে? প্রথমে রয়ের মতোই আকৃতি বানিয়ে উপরে এক নুক্তা দিলে ঝা হয়ে যায়। সিন বানাতে হলে এই যে প্রথমে একটু কয়েকটা মনে হয় দাঁত, দাঁতের মতো না, একটা পয়েন্ট, তারপরে একটা গোল দাগ দিয়ে দিন, হয়ে যাবে সিন। সিনটা বানাতে সিন এর মতোই লিখে উপরে তিন নুক্তা দিলে সিন হয়ে যায়। সদটা বানাই এরকম, দদটা তোস্তা যে উপরে এক নুক্তা দিলে দদ হয়ে যাবে। এরপরে ত বানানটা এই যে তোয়ার পরে জয় একেবারে ইজি, কারণ তোয়া পারলে সে জটা এমনিতেই পারে। তার কারণ এই যে সিন পারলে সিন পারবে, কারণ একই রকম, শুধু নুক্তার ব্যবধান। তোয়ার উপরে এক নুক্তা দিলে জ হয়ে যায়। এরপরে আইন ওস্তাদ জি, এটা তো আইন আমরা জানি, এটা কি? আইন বানাতে হবে গইন, কি করতে হবে? উপরে একটা নুক্তা দেব। ফা, আকৃতিটা এরকম, কিন্তু এখনো ফা হয়নি, এটার মাত্র বডি বা শেপটা তৈরি হয়েছে, উপরে একটা নুক্তা দিলেই ফা হবে। ফা এবং কফ কাছাকাছি আকৃতি, তো এখন এটা হয়নি কফ, আকৃতিটা চলে আসলো। এখন কি করলে কফ হবে বলেন তো দেখি ওস্তাদ? যে উপরে দুইটা নুক্তা দেবে, একটা দিলাম আর একটা নুক্তা দিলাম, এখন কফ হয়ে গেল। বাস, আইন, গইন, ফা, কফ। লামটাই এরপরে কাফ। হ্যাঁ, প্রথমে এই শেপটা আসবে, তারপরে মাঝখানে এসের মতো, এটাই হলো কাফ। এরপর লাম কিছুটা বর্ষির মতো দেখতে আমি বলেছিলাম। মিমটা এরকম। এখন নুন বানাতে প্রথম আকৃতিটা আমি নিয়ে আসলাম, কি করলে নুন হবে বলেন তো দেখি ওস্তাদ জি? এটার উপরে একটা নুক্তা দিলে নুন হয়ে যাবে। ওয়াও, নাইনের মতো না, ওয়াও। হাটা এরকম, হামজাটা বাংলায় দুই লিখে উল্টালে যেরকম হয় মনে হয় যেন সেই রকম হামজাটা। এরপর ইয়াটা এরকম, গোলতাটা এরকম, উপরে দুই নুক্তা দিতে হবে, আর ইয়াটা হলো নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। দুইটা কুইজ আমরা এখন দেখব, আপনারা আরও ভালো করে দেখুন। একটা হলো তিন নুক্তা যুক্ত হরফ কি কি? তিন নুক্তা যুক্ত না, আচ্ছা দুইটা হরফ আছে, একটা হলো সা আর একটা শিন, এটা মনে রাখতে হবে। এবং
এমনি করে আমরা পড়াগুলো দেখিয়ে নিতে পারবো সব। নিচে 2 নুক্তাযুক্ত হরফটির নাম কি? ইয়া, একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, অক্ষরের নিচে 2 নুক্তা আর কোনো অক্ষরে নাই, শুধুমাত্র আছে ইয়া যখন সে যুক্ত হয়ে আসে। মাশাআল্লাহ। আমরা এরপরে আরেকটা পড়ায় চলে আসলাম, নুক্তাগুলো সঠিক জায়গায় বসাই। এটা মজার পড়া, অর্থাৎ নুক্তা আছে কিন্তু এমন জায়গায় আছে যেখানে নুক্তাটা থাকে না, ওর পাশে পাশে আছে হয়তো। এই যে দেখুন, বায়ের পাশে পড়ে আছে নুক্তা। এটাকে কিভাবে করা যায়? ওস্তাদজি এটার আকৃতিটা লিখবো এবং নুক্তাটা এখানে থাকলেই পারফেক্ট। ছোট্টরা এটা নিয়ে অনেক সময় মুখে মনে হাত দিয়ে হাসে যে কি হলো, নুক্তা ওদিকে চলে গেল। তাইয়ের নুক্তাটা কোথায় থাকে? তাইয়ের নুক্তাটা থাকে মূলত এই পয়েন্টে, রাইট। সাইয়ের নুক্তা কি নিচে থাকে নাকি এভাবে? না ওস্তাদজি, তাহলে কি করতে হবে? এটাকে সাইয়ের নুক্তাটাকে এই পয়েন্টে নিয়ে আসতে হবে। জাস্ট এটা এখানে উঠিয়ে দিলেই হতো, তো আমরা উঠিয়ে এই ফাইনাল দেখিয়ে দিচ্ছি। তা এরপরে জিমের নুক্তা এখানে থাকার কথা না তো ওস্তাদজি, এখানে থাকার কথাই না, কোন ঝড়ে পড়ে এখানে এসে গেছে, এটাই ঠিক জায়গায় নিয়ে নিতে হবে। এই হলো হ্যাঁ, এটার মাঝখানে এই নুক্তাটা এখানে তুলে দেওয়া জাস্ট আর কি। এই তারপরে হলো খ। ওস্তাদ যেন জিমের মতো হয়ে আছে, বানাতে হবে খ, তাই খয়ের নুক্তাটা তো এখানে থাকে না, কোথায় থাকে? চমৎকার একটা জিজ্ঞাসা, দেখি তো কে পারেন। আপনি এখানে আপনার মোবাইলটাকে স্টে করিয়ে দিন, এরপর ভাবুন ওস্তাদ যে কী চাচ্ছে। খয়ের নুক্তাটা হবে এখানে, ঠান্ডা মাথায় আপনি আস্তে আস্তে করে শিখুন। কারো বয়স 40, 50, 60 হয়ে গেছে, কিংবা কেউ স্টুডেন্ট ইউনিভার্সিটি পার হয়ে যাচ্ছেন, কেউ কলেজে পড়ছেন, সেই ছোট্টবেলা থেকে মক্তবে পড়তেই আছেন কিন্তু পড়াটা আর হয়নি। সেই আফসোসটাকে ঘুচিয়ে দেওয়ার জন্য 10 মিনিট স্কুল দায়িত্ব নিয়েছে, আর আমি আপনাদের সাথে তো আছি, ইনশাআল্লাহ আমরা পারবো। এই খটা নুক্তাটা এখানে আপনার ব্রেইনে আসা মানেই আপনি খ কিন্তু আপনার জানা হয়ে গেছে, নুক্তাটা উপরে থাকে। এরপরে জালের নুক্তা তো ওখানে থাকার কথাই না ওস্তাদ, জালের নুক্তা যাবে উপরে। ঝায়ের নুক্তা এখানে পড়ে গেল কেন? থাকবে কোথায় বলুন? ওস্তাদ থাকবে মাথার বরাবর উপরে। শিনের নুক্তা আয় হায় টেনে এদিকে চলে আসলো, থাকবে কোথায় তাহলে? ওস্তাদ ঠিক এই যে কাটা কাটা পয়েন্ট যেগুলো আছে ঠিক এর উপরে থাকবে। এই তো দেখুন সুন্দর। এরপরে দদের নুক্তা এখানে চলে আসলো কেন? এটা যেতে হবে এই পয়েন্টে, রাইট। জয়ের নুক্তা উঠছে কোথায়? আল্লাহু আকবার, এখানে কোন জায়গায় আনলে যথার্থ হবে? ওস্তাদজি ঠিক এই পয়েন্টে দিয়ে দিলেই জ হয়ে যাবে। এরপরে গয়নের নুক্তা নিচে চলে গেল ওস্তাদজি, এই যে গাইনের নুক্তাটা এখানে হবে, ফায়ের নুক্তাটা এই বরাবর আসবে, কফের নুক্তাটা এখানে না হয়ে এখানে থাকবে। নুনের নুক্তা কোথায় নিচে পড়ে গেছে, কোথায় হবে বলেন তো দেখি? ওস্তাদজি আপনি কতবার বলেছেন নুনের নুক্তাটা এই পয়েন্টে থাকে। গোল তাইয়ের নুক্তা 2 দিকে ছড়িয়ে গেল, আল্লাহু আকবার। এটা কি করতে হবে? এই কাছাকাছি এনে দিতে হবে। ইয়ার নুক্তা তো এখানে থাকার কথা না ওস্তাদ, ইয়া তো নিচে থাকবে 2টা নুক্তা এবং একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, অক্ষরের নাম ইয়া। চমৎকার। এরপর আমরা একটা তা, কফ, গোলতা, কয়টা করে নুক্তা থাকবে ওস্তাদজি? তা, কফ, গোলতা কয়টা করে? কে বলতে পারে? 2টা করে নুক্তা থাকে। উত্তর 2টি করে নুক্তা থাকে। মাশাআল্লাহ, হয়ে গেল। খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখি। হরফগুলোর আকৃতি, আল্লাহু আকবার। অক্ষর তো ওস্তাদজি আলিফ তো উল্টে গেছে, এটাকে ঠিক করে দিতে হবে, তাই না? হ্যাঁ, আমরা পারবো। দেখি তো পারেন কিনা। একটু মেধা খাটান, এভাবে হবে সঠিক। হাঁটা কোন দিকে ছিল, কোন দিকে আসবে? ও, অনেকে কিন্তু হাত দিয়ে এভাবে দেখাচ্ছেন। এটাই এদিকে চলে আসবে। দালটা উল্টে গেছে ওস্তাদজি, এই বাহুটা এই দিকে আসলেই হবে, এরকম হতে হবে। হ্যাঁ, দাল। রটা এভাবে হয়ে গেছে, আল্লাহু আকবার, এটাকে এই দিকে নিতে হবে, এই রকম হলে র হবে। সিন, সিনের অবস্থাটা তো একেবারে উল্টো হয়ে গেল ওস্তাদজি, একটু দেখেন তাহলে কিভাবে হবে ওস্তাদজি? মাথাগুলো এদিকে আসবে, পেটটা বাম দিকে যাবে, এই হয়ে গেল সিন। এরপরে কি আসবে পড়া আমরা একটু দেখে নিই। সদ, সোয়াদটা এভাবে হবে ওস্তাদজি, অক্ষর ঠিকই আছে কিন্তু ঘুরে গেছে, আমি ঠিক করে দিই। আপনাকে দিয়ে ঠিক করানো মানে আপনি পড়াটা পেরে ফেলেছেন, আর সেখানেই আমাদের সাফল্য। আবার একটু চিন্তা করুন, তোয়াটা
ওস্তাদজি তটা এইভাবে হবে না, পেটটা ডান দিকে চলে যাবে, এই হবে, এটা হবে ত। আইনটা এরকম না, না ওস্তাদজি হয়নি। আইনটা কেমন হবে? এই রকম হলে আইন হবে। লামটা মাথাটা এই দিকে হবে না ওস্তাদজি, বরং এই রকম হবে, তাই না? এখন লাম হলো। মিমটাও উল্টে গেল, মিমটাকে ঠিক করে দিই এভাবে, মাথাটা এভাবে নিয়ে ব্যাস। হ্যাঁ, আমরা ওয়াওটাও উল্টে গেল, ওয়াওটা হবে এরকম, হাঁটা নিচে পড়ে গেছে, মাথাটা নিচে চলে গেছে, এটাকে উল্টে সোজা করে দিচ্ছি। খুব চমৎকার। অর্থাৎ আপনি যে পারেন সেটাই মূলত আমার এখানে চাওয়ার বিষয়। হামজাটা উল্টে আছে, হামজার দিকটা হবে এরকম। এখন দুইয়ের মতো আছে তো, এটাকে উল্টে দিলে যা হয়, বাংলা যে আমরা অঙ্ক লিখি দুই, ওইটার বিপরীতটা করলেই হামজা হয়ে যায়। ইয়াটা উল্টে গেছে ওস্তাদজি, ইয়াটা হবে এই রকম, ঠিক না? মনে আছে? বাস, শূন্যস্থান পূরণ করি। আলিফ পরে কি কি আসবে ওস্তাদজি? এখানে বা তা সা আসবে, হা আছে, আসবে জিম খ, দাল আছে, দালের পরে জাল আসবে, র আছে, রয়ের পরে কি বসাবো ওস্তাদজি? ঝা বসাবো। সিন আছে, তারপর কি বসাবো ওস্তাদজি? শিন বসাবো। এরপরে সদ আছে, সদের পরে কি হয় ওস্তাদজি? একটা দদ বসাবো, অর্থাৎ সদের মতোই লিখে উপরে একটা নুক্তা দেবো। তোয়া আছে, তোয়ার পরে আমরা কি লিখবো? জোয়া লিখবো। আইন আছে, এরপর কি করতে হবে ওস্তাদজি? আইনের মতো লিখে তার বাম উপরে একটা নুক্তা দিলেই গয়ন হয়ে যাবে। ফা আছে, এখানে একটা কফ বানাবো দুই নুক্তা দিয়ে, কাপ আছে, লাম বানাবো, এরপর লামের পরে কি? মিম, তারপর নুন, ওয়াও আছে, তারপরে হা আছে, হামজা আছে, ইয়া বানাবো, গোলতা নুক্তা ওয়ালা ইয়া, ব্যাস হয়ে গেল আমাদের। কুইজটা হলো হা এবং আইন কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে নাকি চাপ দিয়ে, অর্থাৎ এভাবে হা আইন এভাবে বলবো, নাকি হা আইন, হা আইন কি হবে ওস্তাদজি? কণ্ঠনালীতে চাপ দিয়ে হবে। যে কিন্তু আপনাদের কোশ্চেন থাকবে, আমি 15টা পরীক্ষার মানে মূল্যায়ন টেস্ট আপনাদের থেকে নেব, এবং এই 15টাই ইনশাআল্লাহ আশা করি এই প্রশ্নটা আছে কিন্তু কমন। তো আলহামদুলিল্লাহ, বলতে বলতে আমাদের প্রথম ক্লাসটি শেষ হয়ে গেল। আপনাদের অনেক টেনশন, প্লিজ আপনার যত টেনশন আছে আমার মাথায় দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আমি আপনাকে আল্লাহর কোরআন শিখিয়ে দেব। কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে হবে, আমাদের 10 মিনিট স্কুলের এই পড়ার সাথে আপনার থাকতে হবে। তার কারণ পুরো পড়াটা কিভাবে পড়ালে এবং কিভাবে বোঝালে আপনারা বুঝবেন, পড়তে পারবেন, ওই চিন্তা করে করে আমার কন্টেন্টগুলো তৈরি করেছি। অতএব থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।